গাইড ছিলেন, তার কাছে যে নালিশ করছে তাকেও আমি বলছি যে স্যার এই মেয়েটাকে না জীবন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 40 বছরেরও পুরনো অবৈধ গরুর হাট বন্ধ করে উচ্ছেদ অভিযান পরিচালনা রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এ সময় পাশে থাকা 7টি অবৈধ বালির গদির বিপুল পরিমাণ বালির স্তূপ মাত্র 1.5 লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি করে দেন। 18 আগস্ট সোমবার দুপুরে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল 4 নং সেক্টর এলাকায় জনতা স্কুলের নামে চলা অবৈধ এ হাটে অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও পূর্বাচল রাজস্ব তাসবির হোসেন, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা। অভিযান শেষে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুগ যুগ ধরে সরকারিভাবে কোনো ইজারা না দিয়ে একটি স্কুলের নামে গরুর হাট চলে আসছে। সপ্তাহে সোমবার হওয়া এই হাটটি রাজুকের জমি দখল করে হয়ে আসছে। এছাড়া হাটটির কারণে স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। তা বন্ধ করে অভিযান পরিচালনা করে কাঠ, বাঁশ উচ্ছেদ ও হাটের সরঞ্জাম জব্দ করেছি। পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ বালির গদির ব্যবসায়ীদের না পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিলামে 1,50,000 টাকা স্তূপগুলোতে থাকা বালি বিক্রি করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। যে হাটটি ছিল এই হাটটি মূলত অবৈধ একটি গরুর হাট। একটা অবৈধ গরুর হাট 100 বছরও চলতে পারে, 1000 বছরও চলতে পারে, বাট এই অবৈধ গরুর হাটটাকে আমরা বন্ধ করে দিয়েছি। আমরা বলেছি যে এটি সরকারি যে নিয়ম আছে ইজারা নেওয়ার, সেই নিয়ম মেনেই তাদেরকে এখানে হাট পরিচালনা করতে হবে। এই কারণে আমরা উচ্ছেদ করেছি। আর এখানে দেখেছেন যে অবৈধ অনেকগুলো বালুর স্তূপ রয়েছে। এখানে মূলত কিছু বালু ব্যবসায়ী বালু ব্যবসা করছেন, কিন্তু সরকার থেকে যে অনুমোদন নেওয়ার প্রয়োজন সেটি তারা নেননি। এবং এলাকাবাসীর অভিযোগ রয়েছে যে এখানে বালু থাকার কারণে বিশেষ করে স্কুলগুলো একেবারেই শিক্ষা বা কিংবা পাঠদানের অনুপযোগী হয়ে যাচ্ছে, কারণ পুরো স্কুলগুলোতে বালুতে ভরে যাচ্ছে। যে কারণে আমরা এই বালুর স্তূপগুলো আমরা আজকে বন্ধ করে দিয়েছি। একই সাথে এখানে যে বালুগুলো ছিল সেগুলো জব্দ করে আমরা স্পট নিলামে দিয়েছি। আমরা 1.5 লক্ষ টাকায় এটিকে আমরা নিলামে দিয়েছি। এখানে যে পরিমাণে বালু ছিল সেগুলোর একটা অনুমোদিত মূল্য ধরে 1.5 লক্ষ টাকায় আমরা ইজারা দিয়েছি। অবশ্যই আমরা যারা এই বালুর গদিগুলো অবৈধভাবে চালাতো তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে ব্যবস্থা রয়েছে সেগুলো আমরা নিব। রিপোর্ট এনামুল হক, NAN TV, নারায়ণগঞ্জ।